কথা শুনতে যায় তৎকালীন জামানায় বাংলার যুবকেরা শোনো, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে একজন যুবক আসলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন, কারণ আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি তওবা করো, অনুশোচনা করো, তওবা করো, তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, পৃথিবীর মধ্যে এত বড় পাপী, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, যুবক রে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যুবক বলে, নবী গো, আমার পাপের কথা শুনলে আমারে হয়তো তওবা করার কথা বলতেন না, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি অপরাধ করেছো গো? যুবক বলে, মায়ের নবী গো, আপনি জানতেন মক্কা মদিনায় মানুষের কবর থেকে কাপনের কাপড় হারায় যেত। জোরে বল আল্লাহু আকবার। যুবক বন্ধুরা অনেক এসেছেন, এই জন্য যুবকদের একটু ওয়াজ করে আসি, তারপরে আবার কবর আসরের দিকে আমি যাই না মুসলমান। যুবক বলে, নবী গো, এই মক্কা মদিনায় যত কাপনের কাপড় চুরি হতো নবী গো, এই কাপনের কাপড়গুলো আমি চুরি করতাম। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়া বলে, যুবক রে, দুনিয়ায় কি আর কোন কর্ম পাও নাই? পৃথিবী থেকে বিদায়ের পরে 3 টুকরা কাপড় সঙ্গে লয়া যায়, একমাত্র কবরে 3 টুকরা কাপড় লয়া যায় রে যুবক। তুমি সেই 3 টুকরা কাপড় তুমি ছিনিয়ে নাও। তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় অন্যায় করেছো জগতের মধ্যে যুবক গো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড ভুল হয়ে গেছে নবী গো। এই মক্কা মদিনার বুকে যত কাপনের কাপড় চুরি হতো কবর করিয়া, এই কাপনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম।